তার ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা খালেদ মাহমুদ সুজনের হাত ধরে ঢাকা থেকে প্রতি সপ্তাহে গিয়ে রাজশাহীর যে বাংলা ট্র্যাক ক্রিকেট কোচিং একাডেমিতে কোচিং করান সুজন, সেই একাডেমির ছাত্র হাবিবুর রহমান সোহান। সেই বাংলা ট্র্যাকের কোচ খালেদ মাহমুদ সুজনের হাত ধরেই 2 বছর আগে প্রথম বিপিএল এর নাম লেখান হাবিবুর রহমান সোহান। কিন্তু 2023 সালে প্রথমবার বিপিএল খেলতে নেমে সুবিধা করতে পারেননি তখনকার কৈশোর পার করা সোহান। সময়ের প্রবাহতায় সেই হাবিবুর রহমান সোহান এখন আগের চেয়ে অনেক পরিণত, অনেক আত্মবিশ্বাসী। নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস আর আস্থাও বেড়েছে। তার চেয়ে বড় কথা, এখন সোহানের ব্যাটে রান আছে। এই তো কদিন আগেই এশিয়ান রাইজিং স্টার্স ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে 10 ছক্কা এবং 8 বাউন্ডারিতে মাত্র 35 বলে 100 রানের বিধ্বংসী ইনিংস এবং সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র 46 বলে 5 ছক্কায় 65 রানের ঝড় বুঝিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন সেই ঝোড়ো ব্যাটিংটাই চান সোহানের কাছে। সুজন চান সোহান নিজের ন্যাচারাল এবং স্বাভাবিক খেলাটাই খেলুক। সুজনের বিশ্বাস, ওপেনার সোহান নিজের মতো করে খেলতে এবং জ্বলে উঠতে পারলে তার দলের ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। তখন পরের ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। সোহানের কাছ থেকে আমি একটা ফ্লাইং স্টার্ট চাইব। ওকে ফ্রিডম দেওয়া থাকবে, সোহানের মতোই খেলবে। সোহানের পাশাপাশি সাব্বির হোসেনের কাছেও নোয়াখালী কোচের প্রত্যাশা বেশি। সুজন বলেন, সোহান তার মতো খেলুক, এটাই আমি চাই। সোহান এবং সাব্বির যেদিন খেলবে ওরা যাতে প্রতিদিন রান করে। ওরা প্রতিদিন রান করলে আমার মিডল অর্ডারের জন্য স্বাচ্ছন্দ্যে খেলা এবং রানের চাকা সচল রাখার কাজটি সহজ হয়ে যাবে। কিন্তু এটাও জানি সোহান এবং সাব্বিরের খেলার ধরন যেহেতু বেশি আক্রমণাত্মক, প্রতিদিন রান করা কঠিন। হয়তো তারা প্রতিদিন রান করবেও না। যেদিন করবে সেদিন একাই যে কোনো দলের বোলিং দুমড়ে মুচড়ে দিতে পারে। আমি সোহান এবং সাব্বিরের কাছে সেটাই প্রত্যাশা রাখি। এদিকে দলে আছেন স্বদেশী 4 তরুণ দ্রুতগতির ফাস্ট বোলার হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান এবং মেহেদি হাসান রানা। তাদের সাথে আরও আছেন পাকিস্তানি ফাস্ট বোলার এহসানুল্লাহ। সব মিলিয়ে 5 জন পেসার। তারপরেও নোয়াখালী এক্সপ্রেস আছে আরও একজন কোয়ালিটি পেসারের খোঁজে, যাকে আবার হতে হবে অলরাউন্ডারও। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায় খেলা, কোথায় স্পিনারের আধিক্য থাকবে তা না স্কোয়াডে 6 জন দ্রুতগতির বোলারের চিন্তা কেন? নোয়াখালীর কোচ ব্যাখ্যা দিতে গিয়ে বোঝানোর চেষ্টা করলেন খেলা শুরু হবে ডিসেম্বরের একদম শেষ ভাগে সিলেটে। তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা গড়াবে বন্দরনগরী চট্টগ্রামে। আর জানুয়ারির মাঝামাঝি বিপিএল চলে আসবে রাজধানী ঢাকায়। এই সময়টায় পুরো দেশেই শীত জেঁকে বসে। ঘন কুয়াশা আর তীব্র শিশির পড়বে। তাই সন্ধ্যার পর থেকে যত রাত গড়াবে ততই কুয়াশায় ঢেকে যাবে চারপাশ, আর শিশিরে মাঠ ভিজে হবে চৌচির। খুব স্বাভাবিকভাবেই শিশির ভেজা বল স্পিনারদের গ্রিপ করতে সমস্যা হবে। রাতের ম্যাচে বিশেষ করে শেষ সেশনে স্পিনারদের কার্যকারিতা কমে যাবে। সেই চিন্তায় প্রায় সব দলই সন্ধ্যার ম্যাচে বাড়তি স্পিনার কমিয়ে বাড়তি পেসার খেলানোর চেষ্টা করবে। সে কারণেই দলে থাকা 5 ফাস্ট বোলারের সাথে আরও একজন কোয়ালিটি বিদেশি সিমিং অলরাউন্ডার চাইছেন সুজন বলেছেন, মাশাল্লাহ আমাদের নোয়াখালীর ফাস্ট বোলিং খারাপ না। এহসানুল্লাহ আছে, সাথে 4 তরুণ দেশি ফাস্ট বোলার হাসান মাহমুদ আছে, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা আছে, সাথে তরুণ বাঁহাতি মেহেদি হাসান রানাও আছে। সব মিলিয়ে 5টা জোরে বল করা বোলার আছে। আশা করি তারা ভালোই করবে। ওদের সাথে আমি যদি বাইরে থেকে একটা সিমিং অলরাউন্ডার পাই তাহলে খুবই ভালো হবে। ফাইন্যান্স যেহেতু ওনারা করবেন তারাই সেটা করবেন। কিন্তু আমি বলেছি একজন বাড়তি বিদেশি সিমিং অলরাউন্ডারের কথা। তাগিদ বলছি হলে ভালো হয়। প্লেয়ার নেওয়ার ব্যাপার তাদের। আমি আমার তাগিদটা বলেছি। স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাবি শেষ মুহূর্তে দলে এসেছেন। তার মতো অভিজ্ঞ এবং অতি কার্যকর স্পিনিং অলরাউন্ডারের সাথে আরও একজন ভালো মানের বিদেশি পেস বলার কাম মিডল লেট অর্ডার পেলে খুব ভালো হবে। খালেদ মাহমুদ সুজনের এই বক্তব্যের পরে আরও একটা বিষয় স্পষ্ট হয়েছে। তবে কি নোয়াখালীর সেই গুঞ্জনেই সত্যি হতে চলেছে? নোয়াখালীকে নিয়ে শুরু থেকে যে গুঞ্জন ছড়িয়েছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে নিয়ে, সেটাই কি তবে সত্যি হতে যাচ্ছে?
খালেদ মাহমুদ সুজনের এই কথাগুলোর রেশ ধরেই বলা যায় খালেদ মাহমুদ সুজন যেমনটা চাচ্ছেন একজন ভালো মানের পেস বলার কাম মিডল লেট অর্ডার ব্যাটসম্যান জিমি নিশামের মধ্যে সেই সমস্ত গুণাবলী সবগুলোই বিদ্যমান। তবে কি জিমি নিশাম নোয়াখালীতেই নাম লেখাতে যাচ্ছেন? কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো জিমি নিশামকে এবারের বিপিএলে আপনারা দেখতে চান কিনা, সেই সাথে নোয়াখালী দলে কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনার মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এদিকে বিপিএল এর আসন্ন আসরের জন্য পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। এবার এক ভিডিও বার্তায় আমির জানালেন তিনি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হতে মুখিয়ে আছেন। চায়ের শহরের আঞ্চলিক ভাষায় সমর্থকদের বার্তাও দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ভিডিও বার্তায় বাঁহাতি এই পেসার বলেছেন, হ্যালো, আমি মোহাম্মদ আমির। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে পারছি বলে ভীষণ আনন্দিত। খুব দ্রুত দলে যোগ দিয়ে সিলেটের হয়ে লড়াই করতে মুখিয়ে আছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের সবচাইতে বড় শক্তি। চলুন এবার একসাথে বড় কিছু অর্জন করি। গত মৌসুমেও সিলেটের হয়ে খেলেছেন আমির। একই ভিডিওতে সিলেটি ভাষায় আমির বলেন, আমরা হকগোল সিলেটি, আমরা টাইটান্স, এবার কিন্তু ওই জীব। তবে আগেই জানা গেছে মঈন আলীর সঙ্গে কথাবার্তা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ জানুয়ারির পর দলটির হয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে দেখা যাবে মঈন আলীকে। সেই সঙ্গে তারা যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান শিমরন হেটমায়ার খেলতে পারেন তাদের হয়ে। এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির একটি বিশ্বস্ত সূত্র। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে সামনে রেখে বেশ শক্তিশালী দল তৈরি করেছে ঢাকা ক্যাপিটালসও। নিলামের আগেই সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস এবং উসমান খানকে দলে ভিড়িয়েছে। এবার দলটি সরাসরি চুক্তি করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথের সঙ্গে। আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ এই স্মিথ। তিনি দ্রুতগতির বোলিং আর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষমতার কারণে বিশ্বজুড়েই সমাদৃত। জামাইকার এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন 2018 সালে টি-20 দিয়ে। অবশ্য ওয়ানডেতে অভিষেকের জন্য আরও 4 বছর অপেক্ষা করতে হয় তাকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায় তাকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে জামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে খেলেছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও তাকে দেখা গেছে। পাঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হয় তার। এরপর গুজরাট টাইটান্সের হয়েও এক মৌসুমে খেলেছেন তিনি। যদিও বিপিএলে এর আগে তার খেলার কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চাইবেন এই তারকা অলরাউন্ডার। তবে শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের ডিরেক্ট সাইনিং নিয়ে একটা গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনটি আবারও মাথাচাড়া দিয়ে চাউর হয়েছে ক্রিকেট পাড়ায়। দলটি নাকি ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে সাউথ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিককের সঙ্গে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে ওডেন স্মিথ ছাড়াও আরও 3 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। দলটির সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি জানিয়েছেন সময় এলেই তারা এসব বিস্তারিত জানাবেন। তিনি বলেছেন 4 জন ভালো প্লেয়ারের সঙ্গে কথা চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ারও আছে সম্ভবত 2 জন। আসলে সঠিকটা আমি জানি না কারা, তবে কে আসছেন সেটি আমরা এখনই প্রকাশ করছি না। সবাই এসে গেলে তখন একসঙ্গে জানিয়ে দেওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই বিষয়টি প্রচারিত হবে। এরপর ডিককের কথা জানতে চাইলে তিনি বলেছেন, আলাদা করে কিছু ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই, আর মিডিয়া তো এসব বিষয়ে খুবই দক্ষ। তারা খুব দ্রুত তথ্য সংগ্রহ করে নিতে পারে, এসব তো সবাই জানে। ঢাকার কোচ জাকির এই কথাবার্তার পর মিডিয়াতে এসেছে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের নাম। আগে থেকেই গুঞ্জন ছিল ঢাকার হয়ে নাকি খেলতে আসছেন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ওপেনার ট্রেভিস হেড। এবার সেই গুঞ্জনটা আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে দলটির সিনিয়র সহকারী কোচ জাকির কথায়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন চলছে গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাকে নিয়েও। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএলে ঢাকার হয়ে আপনারা কোন কোন তারকা ক্রিকেটারকে দেখতে চান। আপনার মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। শেষ করার আগে আপনাদের অনুরোধ করতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করে জানিয়ে দিয়েন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে।
কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।